আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন চমৎকার একটা একতলা বাসার ডিজাইন। আমি আর্কিটেক্ট খাদিজা খাতুন বলছিলাম। আমি আইএবির মেম্বার এবং রাজুকিন লিস্টেড। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন যদি বাসার ডিজাইন দেখতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এটি মূলত 25 ফিট বাই 20 ফিট বাসার ভিতরে এই ডিজাইনটি করা একতলা চমৎকার ডিজাইনটি দেখতে পাচ্ছেন। আসলে ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিং ডিজাইন বা আর্কিটেক্ট দ্বারা বিল্ডিং ডিজাইন করলে কি হবে, এখানে আপনার কস্ট অনেকাংশে কমে যাবে। মিস্ত্রি দ্বারা ডিজাইন তো করাই যায়, কিন্তু সেটা আপনার একটা বিল্ডিং যদি দেখতেই যদি সুন্দর না হয় তাহলে সেই বিল্ডিংয়ে এত টাকা 20-30 লাখ টাকা খরচ করে কি বা হবে। তো তাই সাজেস্ট করব আপনারা আসলে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টদের দ্বারা আপনারা বিল্ডিং ডিজাইন করাবেন আশা করছি। কারণ আপনার কষ্টের টাকা, সেই কষ্টের টাকায় যদি একটা, কারণ বাড়ি তো আর সবসময় করা যায় না। বাড়ি কি প্রত্যেক বছর করা যাবে বা প্রত্যেক মান্থলি করা যাবে? তো তাই ভেবে চিন্তে যাচাই বাছাই করে সঠিক আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার দ্বারা বাসা ডিজাইন করুন। যদি আমার এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা একতলা বাসার ডিজাইন। এটা করতে টোটালি খরচ হবে 12 লক্ষ টাকা। এখানে 3টা বেডরুম আছে, লিভিং রুম আছে, ড্রয়িং আছে। দেখতে পাচ্ছেন যে আসলে এন্ট্রান্সে অনেক সুন্দর একটা গেট পাওয়া যাবে। প্রথমে সিঁড়ি দিয়ে উঠে একটা মানে একটা ওপেন একটা জায়গা ঢুকে তারপরে আপনার মেইন হচ্ছে গেটটা গেটটা খুলেই আপনার লিভিং রুম, ইভেন ডাইনিংয়ে আলাদা সেপারেটেডভাবে আছে, এটাতে ঢোকা যাবে আর কি। আর এখানে 3টা বেডরুম আছে আর 3টা ওয়াশরুম আছে, 2টা অ্যাটাচ বাথরুম আর একটা কমন আছে। এখানে একটা চাইল্ড বেডরুম আছে, একটা মাস্টার বেডরুম অ্যান্ড একটা গেস্ট রুম আছে। এভাবে ডিজাইন করা হয়েছে আর কি। তো আপনাদেরকে এটাই সবসময় সাজেস্ট করব যে আপনারা বাড়ি করলে মিস্ত্রির দ্বারা ডিজাইন না, আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইন করবেন। আর আমার ডিজাইনে আমি সবসময় যেটা মাথায় রাখি যে আসলে এটা আসলে কষ্টের টাকায়। একজন যখন ক্লায়েন্ট ডিজাইন করতে দেন তখন সেটা ভাবি যে আসলে এখানে ক্লায়েন্ট না, এখানে আমি নিজে থাকবো, তাই আমি সেইভাবে ডিজাইন করার চেষ্টা করি। তো আসলে দেখতে পাচ্ছেন যে অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এই ডিজাইনটা সুন্দর মতো আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর কি অ্যানিমেশনে। আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট খাদিজা খাতুন বলছিলাম। তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা ইন্টেরিয়র ডিজাইন। প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা লিভিং রুম। লিভিং রুমটা অনেক ইউনিকভাবে আসলে ডেকোরেটেড করার জন্য চেষ্টা করেছে আর কি। এখানে লাইটিং থেকে শুরু করে অল এভরিথিং, মানে একটা যেন সুদিং এনভায়রনমেন্ট অনেক চমৎকারভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। ইভেন এখানে লিভিং রুমটা ডাইনিংটাকে সেপারেট করার জন্য ফোল্ডিং একটা ডোর ইউজ করেছি। আর এখানে ডাইনিংয়ে ওপেন কিচেন রেখেছি আর কি, কারণ ক্লায়েন্টের চাহিদা ছিল। এটা এই প্রজেক্টটা কুমিল্লা। ক্লায়েন্টের চাহিদাই ছিল যে ডাইনিং আর এটা আসলে কিচেনটা ওপেন হবে ওনার। তো দেখতে পাচ্ছেন আসলে আর কি অনেক চমৎকারভাবে ডিজাইনটা করেছি। তো আপনারা যদি চান এইরকম সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করে নিতে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের অফিসেও আসতে পারেন। এটা আসলে একটা গেস্ট বেসড রুম। দেখতে পাচ্ছেন এখানে লাইটিং থেকে শুরু করে অল এভরিথিং, ক্যাবিনেট, ডোর আর ম্যাটেরিয়ালস ডোরগুলো সবগুলোতে একই রকমই ইউজ করেছি। এটা একটা চিলড্রেন বেডরুম। চিলড্রেন বেডরুমে দেখতে পাচ্ছেন যে আসলে ক্যাবিনেট থেকে শুরু করে পড়ার জায়গা, তার চিলড্রেনদের তো রুম অন্যান্যদের থেকে আলাদা হয় আসলে। এটা মাস্টার বেডরুম। তো দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমে ক্যাবিনেট, টিভি, তার তার রিকোয়ারমেন্ট ছিল তার মাস্টার বেডেও একটা টিভি ইউনিট থাকবে এবং উনি যেন টিভি দেখতে পারে। তো ধন্যবাদ সবাইকে। যদি এরকম সুন্দর ডিজাইন নিতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।